অপরাধ ওহে দীননাথ, কেসে ধরে আমায় লাগাও কিনারে। তুমি হালাই যা কর তাই করিতে পারো, তোমা বিনে পাপীর তারণ কে করে। ক্ষময় অপরাধ ওহে দীননাথ, কেসে ধরে আমায়, কেসে ধরে আমায় লাগাও কিনারে। পাপীকে তরাইতে পতিত পাবন নাম, তাইতে তোমায় ডাকিও হে গুণধাম। পাপীকে তরাইতে পতিত পাবন নাম, তাইতে তোমায় ডাকিও হে গুণধাম। তুমি আমার বেলায় হইও না বাম, তোমার দয়াল নামের দোষ রবে সংসারে। ক্ষময় অপরাধ ওহে দীননাথ। প্রিয় দর্শক, আজ তারকাকথনের আয়োজনে আমাদের সাথে আছেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কে আছে, বাউল সঙ্গীত শিল্পী শফি মণ্ডল। তারই অসাধারণ একটি পরিবেশনা দিয়ে আজকের আয়োজন শুরু করলাম। আমি জানি আমার মতো আপনারা সকলেই আয়োজনের শুরুতে একটি ঘোরের মধ্যে চলে গিয়েছেন। আজ শুধু তার গানই শুনবো তাই নয়, তার কাছে অনেক গল্প শুনবো, জানবো জানা অজানা অনেক কথা। চলুন প্রিয় দর্শক, তাকে সকলের সাথে নিয়ে স্বাগত জানাই। শুভ দুপুর, শুভেচ্ছা। শুভ দুপুর, শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছি। আর বাউলের মূল বিষয়টা হলো সবসময় ভালো থাকার চেষ্টা করি আমরা। আপনাকে সবসময় আমরা একরকম দেখেছি, তবে আজকে একটু ভিন্ন দেখাচ্ছে, অন্যরকম দেখাচ্ছে। এই পথ ধরেছি তো অনেক আগে, তো একটা সময় মনে করে ফেললাম যে এটা শেষ দেখতে চাই। তো শেষটা অনেক কঠিন, একেবারেই মানে লোককুল ছেড়ে দিতে হয়। এবার গুরুকুলে আছি, এখন আর কোনো কুল নেই, তাই সব বিসর্জন দিয়ে গৃহত্যাগ করে এখন এই পথে পথে ঘুরি। আর ভক্তের বাড়ি বাড়ি ঘুরি, ভক্তের মাঝেই আমার জায়গা। এমন একটা দেশ, এমন একটা বেশ গ্রহণ করেই এই পথ চলছি। কোথায় যাচ্ছি জানি না, তবে খুব ভাল লাগছে যেতে, মনে হচ্ছে সঠিক জায়গায় আছি। ভক্তের সঙ্গে যখন গান করেন বা ভক্তের সামনে যখন গান শোনান, তাদের গ্রহণযোগ্যতা এখন কেমন থাকে? ভক্ত গুরু অপেক্ষা একটু বয়সে কমই হয়। আবার অনেক সময় অনেক ভক্ত আমারও আছে অনেক বয়স বেশি। তো তাদের যাদের মাঝে আমার অবস্থান ভালোই তো লাগে। আর এ প্রজন্মের যারা আছে তারা তো অত্যন্ত মেধাবী, আর তাদের সাথে বেশ করতে অনেক মজা লাগে। আমরা অল্পে অনেক কিছু বোঝে তারা। অনেক মানুষ দেখা হয় পথে পথে, অনেক চেনাও হয়। তাদের এই যে ভেতরের সত্তাটাকে চিনতে পারার এই জার্নিটা মানুষ চিনতে কেমন লাগে আসলে? সবাইকে দেখে সবাইকে চিনতে চিনতে নিজের কথা অনেক সময় ভুলে যায়। তবে যারা সুফিবাদে পথ চলে তো তারা সব সময় নিজেকে চেনার জন্যই নিজেকেই খুঁজে সারা বিশ্বময়। হাসান রাজা একটা তার বাণীতে বলেছেন যে আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে, আমি সারা জগৎ সারা বিশ্ব খুঁজেছি প্রভু তোমায়। যখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসেছি তখন সে আমাকে দেখা দিয়ে, চোখ বন্ধ করে আছি, সে ডাকছে যে আমি তো সামনে এসেছি, তুই চোখ খুলে দেখ। দেখি আমি, আমার মধ্যে যে আমি আছি সেটাই বের হয়ে আমার সাথে দেখা দেয়। কোরআন শরীফে আল্লাহ বলছে যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। মানে আমি যদি আমাকেই চিনি, তাই সবসময় যে যেখানে যে অবস্থানেই থাকি নিজের যত্ন নেওয়াটা খুব ভালো।
নিজেকে যে চিনবো হ্যাঁ। সেই জন্য পদ্ধতিটা আসলে কিরকম, সহজ না কঠিন? মনে করলে অনেক সহজ, যা যা চোখে মুখে দেহে মনে যা ভালো লাগে সেটার থেকে সতর্ক থাকবেন, তাহলেই চিনে নেবেন। মানুষ কি চিনতে চায় আপনার কাছে? আমিও আমাকে চিনি, আমার কাছে আসে চেনার জন্য, আমি তো বলতে পারি না। তবে শুধু চরণ নয়, আচরণেই তো চেনা যায়। কেউ যদি আমার মতো এই পথে নেমে যায় তখন সে চিনতে পারে। যে চিনতে পারে যে দেখতে পায় সে তো দেখাতে পারে না। আল্লাহ অবশ্যই এই মানুষের মধ্যে আসে, মানে কুলবিন মোমেনিন আসে আল্লাহ। তো কোনো না কোনো মানুষের মধ্যে আসে, সে নিরাকার না, তখন আকার রূপ ধরে। তো তখন মানুষকে, মানে দৃশ্যমান মানুষকে যে ভালোবাসতে পারে সে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে পারে। সুফিবাদ আসলে কি? আসলে সুফিবাদ হলো, সুফিবাদের কয়েকটা দিক আছে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। রাসূল তার প্রেরিত মহাত্মা, কোনো সন্দেহ নাই। কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ। এটা নিয়ে যদি কেউ বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দাঁড়িয়ে যায়, তার সাথে সুফিবাদের কোনো আলাপ নাই। এটাকে প্রাধান্য রেখে, এটাকে সামনে রেখে সুফিবাদ পথ চলে। আপনি চিনেছেন কিভাবে সুফিবাদকে? সুফিবাদকে আমি এভাবেই চিনেছি, আমাকে চিনা, আমার মধ্য দিয়ে চিনেছি, আমার গুরুর মাধ্যমে চিনেছি। গুরু কে ছিল সর্বপ্রথম? আমার গুরু প্রথম শেষ একটা গুরু তো একটাই হয়, সুলতান শাহ। আমি লালন ফকিরের ঘরানার মানুষ। আর আমি সঙ্গীতের গুরু শ্রী সাধন মুখার্জি, তার কাছ থেকেও অনেক তালিম নিয়েছি আমি। তবে দীক্ষা গুরু আমার সুলতান শাহ। ছোটবেলার যখন বেড়ে ওঠা তখন এক ধরনের জীবনধারায় অভ্যস্ততা, তারপর যখন এই সুফিবাদে একজন বাউল হিসেবে নিজেকে তৈরি করা, দুজনের মাঝখানে কিন্তু একটি তফাৎ রয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় ডাইভারশনটা, এটি কেমন লাগে? এটা হলো, মানে সুফিবাদ একটা সাম্প্রদায়িক শব্দ। কিরকম? সুফিবাদ আসে হলো ইসলাম থেকে, ইসলাম সম্প্রদায়। সুফিবাদ তারপরে আছে, মানে ইসলাম হয়ে সুফিবাদ, তারপরে হয় বাউল, সুফিবাদ হয়ে বাউল। তখন আর ধর্ম থাকে না, তখন মানুষের কার্যে চলে আসে। ওদিকে বৈষ্ণব, সনাতন বৈষ্ণব, তারপরে ওরা আছে সন্ন্যাস, মানে অন্বেষ, ওরা হয় বাউল। মানুষই সবার চেয়ে বড়। মানুষ যখন মানুষ হয়ে যায় তখন আর তার ধর্মের কোনো প্রয়োজন হয় না। ধর্ম হলো মানুষ তৈরির জন্য। এই যে গানে গানে নিজেদেরকে চেনা, মানুষকে চেনানো, সঙ্গীতের সাথে একটা আত্মিক সম্পর্ক নিজেদের গড়ে তোলা। একদম। সঙ্গীতকে আসলে আপনি এখন নিজের মধ্যে কিভাবে ধারণ করেন? সঙ্গীত তো একটা, কি বলবো, যে সুর হলো ঈশ্বর। এটা ত্রিপিটকের শব্দ বললাম আমি। এটা সাংঘর্ষিক, ধর্মের কথাই সাংঘর্ষিক। কিন্তু সুর ছাড়া, ছন্দ ছাড়া কোনো মানুষ পথও চলতে পারবে না, হাঁটতেও পারবে না, বা রান্না করতেও পারবে না, খেতেও পারবে না, কোনো কিছু হবে না। সুর এবং ছন্দের প্রয়োজন। এটা সর্বক্ষেত্রে যারা সাংসারিক মানুষ তারা যদি ছন্দপতন হয়ে যায় দেখবেন দ্বন্দ্ব বেঁধে গেছে। মানে ছন্দের মধ্যে চলা, আর ছন্দের মধ্যে সুন্দর করে সুরকে সাজিয়ে চলাটাই হলো সঙ্গীত। আর সেখানে আমরা বাউল গানগুলো তো আসে একদম ঈশ্বর প্রদত্ত, সেখান থেকে যখন মানে কাঠামোর মধ্যে নিয়ে আসা হয় সেটি হলো ব্যাকরণ। তো ব্যাকরণিক গান আর বাউল গান একটু ভিন্ন। হ্যাঁ, বাউল গান থেকে ব্যাকরণের সৃষ্টি হয়েছে, আর অন্যান্য গান সমস্ত ব্যাকরণ থেকে সৃষ্টি। আর ব্যাকরণ হলো, ব্যাকরণ সহযোগিতা নিয়েছে বাউলের কাছ থেকে। মাটির গান যেখান থেকে আপনা আপনি গান তৈরি হয়েছে। একটা মাঝি যখন সারা পথ চলছে, মানে গুণ টেনে, দড়ি দিয়ে নৌকাটাকে টেনে, যখন পালে বাতাস লাগে তখন আনমনা যখন ঝাঁপ দিয়ে নৌকাতে উঠে তারা আনমনা গান গাইতে থাকে, ঈশ্বরকে ডাকতে থাকে, ধন্যবাদ দিতে থাকে। সেখান থেকে সঙ্গীত আসে। সমস্ত শব্দ থেকে সঙ্গীত আসছে। আমি সেখান থেকেই এখানে। অঞ্চল ভেদে মানুষের আসলে সঙ্গীতকে গ্রহণ করা বা বাউল সঙ্গীতকে গ্রহণ করার ধারাও নিশ্চয়ই ভিন্ন থাকে।
ভিন্ন থাকে। এই যে সময় সময় এই ভিন্নতাগুলা কিভাবে গ্রহণ করেন নিজের মাঝে বা কেমন লাগে? ভিন্ন অভিন্নভাবেই ভিন্ন হয়ে যায়। তো ভিন্ন হতে হতে এক জায়গায় এসে আবার একই কথা বলে। দেখা যায় ওই পথ চলতে চলতে ওই মতের একটু গরমিল হয়, কিন্তু উদ্দেশ্যের যথেষ্ট মিল থাকে। সেখানে এসে উদ্দেশ্য যখন মিল পাই তখন থেমে যায়। বাউলরা তো কারোর সাথে ঝগড়া করে না, হ্যাঁ, যে যা বলে শোনে, আমারটা মেনে না নিলেও সে চুপ থাকে। অনেক সময় তর্ক বিতর্ক হয় না তা বলছি না, তবে যারা একটু ভাবেন তারা তর্ক করেন না। তার কারণ আমি যেটা জানি এটা ঠিক, এটা তো আমি বলতে পারি না, আপনি কোনো ক্ষেত্রেই বলতে পারেন না। বাউলদের জীবনধারা সম্পর্কে মোটামুটি একটা আপনি আইডিয়া যেটা দিলেন, তবে পুরো বাংলাদেশব্যাপী সারা বছর ব্যাপী নিশ্চয়ই আপনাদের নিজস্ব কোনো কার্যক্রম থাকে, কোনো সংগঠন থাকে, প্রতিষ্ঠান থাকে, এরকম কি আছে? আছে। কি কি আছে আমরা একটু শুনি। আমার একটা ছোট্ট বাউলের পাঠশালা আছে, যেটা আমরা ভাবনগর বলি। এটা অনেক বয়স, প্রায় 30 পার হয়ে গেছে। 30 বছর? হ্যাঁ, আচ্ছা, 30 বছর পার হয়ে গেছে। ওখানে আমি ওদের সাথে শেয়ার করি, বাচ্চাদের সাথে। বড়ও হয়ে গেছে, সারা দেশে অনেক বাউলরা প্রসিদ্ধ বাউল হয়েছে। বাচ্চারা কি বাউল গান শিখতে আসে? এখন স্পেশালি শিখতে আসে। আচ্ছা, হ্যাঁ, আর এখনকার বাচ্চারা খুব মেধাবী। হ্যাঁ, ওরা পছন্দ করে চলে আসে যে আমি এই গানটা শিখতে চাই। আমি তখন ভাবি যে এই গানটা আমরা অনেক বড় হয়ে শিখেছি, না ওরা পারে। কিন্তু আর কি কি কার্যক্রম থাকে? কার্যক্রম বলতে আমার কাজ বলতে গানের পরে আবার গান করি, আবার কাজই আমার গান, আর কিছু করি না, খাই আর গান করি। বিভিন্ন উৎসবের অংশ হিসেবে আমরা বাউলদেরকে দেখি বিভিন্ন উৎসবের আয়োজন করতে। সেই উৎসবগুলো আসলে কিরকম হয়? উৎসবগুলো তো হচ্ছে আমাদের বিশ্বের মধ্যে, এটা আমাদের অহংকার কিন্তু বাংলাদেশের, যে সারা বিশ্বের মধ্যে আমরাই অহংকার করে বলতে পারি যে বিশেষ করে বাউলামিতে আমরাই শ্রেষ্ঠ। তার কারণ এদেশে অসংখ্য মহাজনের জন্ম হয়েছে, যারা খুব ভালো ঈশ্বর প্রদত্ত মানে লেখক, লিখেছেন, ধারণ করেছেন, এবং ওইটাই আমরা বহন করছি। আমাদের শাহ আব্দুল করিম আছে, আমাদের লালন ফকির আছে, বিজয় সরকার আছে, আমাদের কি বলবো রাধারমন আছে, আমাদের হাসান রাজা আছে, আমাদের কি নেই এরকম আমি নাম বলতে পারছি না, অসংখ্য শয়ে মহাজন আছে। তাদের যে লেখা আছে এই সুফিবাদের উপরে, মানুষের জীবনের উপরে, হ্যাঁ, এই বাউলামির উপরে, যা বিশ্বে আর কোথাও নাই, তাই আমরা সেরা এই ব্যাপারে। অনেক গল্প শুনলাম, কিন্তু আপনার হাতে একটি বাদ্যযন্ত্র আছে এবং গানের মানুষকে আমরা পেয়েছি। গান না শুনলে তো হয় না, যাদের গানই জীবন। এই মুহূর্তে একটি গান শুনতে চাই। নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, শহর মক্কা মদিনে আয় গজায় নবীর দিনে, অমূল্য দোকান খুলেছে নবী, তোরা যে ধন চাবি সেই ধন পাবি, বিনা কড়ির ধন সেধে দেয় এখন না লইলে আখেরে পস্তাবে মনে, আয় গজায় নবীর দিনে। একটা মহনায় যখন আসি আমরা, তখন আজ থেকে 200 বছর আগে লালন ফকির যে এই বাংলা নিয়ে ভেবেছিলেন যে বাংলার আবাসস্থল হবে, যে আমরা বাংলাদেশি বাঙালি, আমাদের তখন কিন্তু বাংলাদেশও নাই, পাকিস্তানও নাই, ভারতও নাই, ব্রিটিশ সরকার চালায়। আমরা বাঙালি, আমাদের পরিচয় হবে বাঙালি, আমাদের আলাদা একটা মানে স্বকীয় মান থাকবে, সেটাই বাঙালি আমরা। আর আমাদের এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে আমরা থাকব,
এই আমাকে অনেক সময় অনেক লোক জিজ্ঞাসা করে আপনি আসলে কোন ধর্মের। এটা আমিও জানতে চাইছিলাম শুরুতে, আপনি কোন ধর্মের মানে কি দেখে জানতে চাই, তখন আমি বুঝতে পারি আমার নামের সাথে শফি মণ্ডল আছে। মণ্ডল তো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আসলে কথাটা ঠিক। তো আমরা অনেক সময় যে 1206 সালের পরে যে সুফি আন্দোলনটা হয়েছিল, ভাব আন্দোলন, যেখানে অলিয়া উলিয়ারা মানে খাজা বাবার নেতৃত্বে ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। এসে তারা ইসলামের সাম্যের ডাক, ঐক্যের ডাক দিয়েছিলেন। তারা কিন্তু কাউকে জোর করেনি। তাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা নিচু বর্ণের অনেক হিন্দু, হ্যাঁ, তাদের পাগড়ি ধরে দলে দলে মুসলমান হয়ে গেছিলাম। সেই থেকে আমরা মুসলমান। আমি সেই মুসলমানের মুসলমান, আমি তাদেরই একজন। আমার নাম শফি মণ্ডল, আমার বাবা একজন মৌলানা, তার ছেলে আমি বাউল। হ্যাঁ, আমি আরেকটা পথ ধরেছি, দুজনের উদ্দেশ্যের মিল আছে, কিন্তু পথ দুইটা, মতও দুইটা। এই যে এভাবে চলছি। যে এসে বলছে 200 বছর আগের চিন্তা ভাবনা ছিল লালন ফকির, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, আশা প্রকাশ করেছিল। একেবারে একটা মানব সমাজ হোক যেখানে যেখানে ধর্মের জাতের দ্বন্দ্ব ফ্যাসাদ থাকবে না। আপনার এই যে দরাজ কণ্ঠ, সে কণ্ঠে আপনি গান করেন মাঠে ঘাটে কিংবা প্রকৃতির সাথে, সেখানে যখন নিজের কণ্ঠেরই প্রতিধ্বনি শুনতে পান কেমন লাগে নিজের? এটা তো খুবই ভালো লাগার কথা। ভালো লাগার কথা, খুবই ভালো লাগার কথা না? আমার গান আমার ভালো না লাগলে সবার ভালো লাগবে না। আচ্ছা, তা আমি চেষ্টা করি সবসময় যে কিভাবে আমার সুরের যত্ন নিতে হবে। তো যে যত্ন নেই যখন, তখন আমি তো শুনি। আমি যখন যত্ন নেই, যখন সাধনা করি, আমার গানটা আমি শুনি। যখন আমি শুনি, আমার যখন ভালো লাগে, তখন সবাইকে শোনাই, ওরাও বলে ভালো লাগছে, তখন আরো বেশি ভালো লাগে, আরো বেশি ভালো লাগে। এই যে নিজের গানগুলো মানুষের কাছে পৌঁছে দেন, মানুষ সেগুলো শোনে, আবার সেই গানগুলো তারা করে। এবং এখন যে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে অনেক গানই আসলে তারা নিজেদের কণ্ঠে গেয়ে প্রচার করেন। সেখানে দেখেন সেই গানগুলো, নিজের গানগুলো অন্যের কণ্ঠে? আমি কম দেখি, ও অন্য গায় সেগুলো দেখি, অন্য গায় সেগুলো, আমারটা কম দেখি। আচ্ছা, নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই? আমার নাই। এটা মেইনটেইন করেন না কেন? বা একটু দূরে থাকার জন্য? না না, তাও না, সবার ইউটিউব চ্যানেলেই আমার গান। আচ্ছা, সেজন্য আমি আবার ওর মধ্যে যাই না। আপনার গান যেহেতু আপনার শুনতে ভীষণ ভালো লাগে, আমাদেরও তো ভালো লাগে, তাই আপনার গান একটু শোনাবো চ্যানেলে আর্কাইভ থেকে। আচ্ছা, চলুন প্রিয় দর্শক। আমার মন মজাইয়ারি
সবুরেরই দেশে বই দেখিতাম কষে, সবুরেরই দেশে বই দেখিতাম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। আমরা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2022-এর একটি পারফরমেন্স দেখলাম আপনার, যেখানে আপনি নিজস্ব বাদ্যযন্ত্র তো বাজাচ্ছিলেন, সাথে আধুনিক জনরার যেই গিটার বা আরও যা বাদ্যযন্ত্র আছে সেই সাথে বাংলার গান, চ্যানেল আই বাংলার গানের শিল্পীরাও আপনাদের সাথে কণ্ঠ মেলাচ্ছিলেন। এই যে কম্বিনেশন, একটা ফিউশন তৈরি হয় আসলে সব শিল্পীদের সাথে শিল্পীদের, এটাকে কেমনভাবে উপভোগ করেন? আসলে ফিউশন বলতে আমরা যেটা বুঝি, যে যা বোঝানো হয় মিউজিকে, যে একটা আমাদের আগের একটা যন্ত্র আর আধুনিক একটা যন্ত্রের মিক্সার। আর বাউলরা কিন্তু একটু আলাদা বোঝে। কিরকম? সেটা হলো একটা আমার মতো একটা বয়স্ক মানুষ আর আমার সাথে আরেকটা একেবারে কম বয়সের 20 বছর বাচ্চা ছেলে মেয়ে, তারা, এটাও একটা ফিউশন, একটা প্রজন্মের সাথে একটা প্রজন্মের সম্পর্ক স্থাপন এবং একটা আগের যন্ত্রের সাথে একটা আধুনিক যন্ত্রের সম্পর্ক স্থাপন। এটা খুবই ভালো। লালন ফকির বলছে যে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কভু নাই বাজে। যন্ত্র যখন বাজে শিল্পীর গানের গতি বুঝেই বাজায়। গিটার যখন বাউল গানের সাথে বাজে তখন একরকম বাজে, তো জ্যাজ মিউজিক যখন করে ব্যান্ডের সাথে তখন কিন্তু আর এক রকম বাজে। এই যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এরকম অনবদ্য সংমিশ্রণে আমার অনেক পারফরমেন্স দেখতে পাই, এবং এর আগেও বিগত অনুষ্ঠানগুলোতেও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সেখানে আপনি পারফরমেন্স করেছেন। আমরা যেমন ভিন্ন একটি বেশে তখন আপনাকে দেখেছি। এই যে মিউজিকে দক্ষিণ এশিয়ার একটা বড় প্ল্যাটফর্ম, বড় অ্যাওয়ার্ড ফাংশন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, এটা কেমন ভূমিকা রাখে বলে আপনার মনে হয়? গ্রাম বাংলায় ছিটকে পড়ে যাওয়া যেগুলো ছেলে মেয়ে থাকে, তাদের প্রতিভা আছে, কোয়ালিটি আছে, কিন্তু পরিবেশ পায়নি, এমন মানুষগুলোকে গুছিয়েই তো এত ভালো কাজ করেন, এবং সবচেয়ে ভালো কাজ করেন, এই আমার বিশ্বাস এটা। এবং এখান থেকে যতগুলো শিল্পী তৈরি হয়, এটা বলা যায় যে আমাদের দেশের জন্য অনেক ভালো, আমাদের মিউজিকের জন্য অনেক ভালো। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আমার একটা রিকগনিশন দেয় সকল সম্মানিত শিল্পীদেরকে। আপনি পুরস্কার পেয়েছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড থেকে? হ্যাঁ, পেয়েছি। মনে আছে সেই স্মৃতির কথা? হ্যাঁ, মনে আছে। কেমন লাগে এই ধরনের রিকগনিশন? ভালো লাগে। আমার চেয়ে বেশি ভালো লাগে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের। আচ্ছা। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসে, তারা চায় যে আমি এমন কিছু হই। আর আসলে আমরা তো তৈরি করি মানে কীর্তিমান মানুষ যাকে বলে আর কি। তো কীর্তিমান, কীর্তিকর্মার কীর্তিকে বুঝতে পারে। কীর্তিমান মানুষরা পিছনেই থাকে বেশি, তাদের কীর্তি ভেসে ওঠে। তো যখন ভেসে ওঠে, আমি যদি আমার সন্তানের কাছে হেরেও যাই, সেইটাই আমার সবচেয়ে বড় জেতা হয়। তো পরবর্তী প্রজন্ম যখন আমার বাউল কেউ উঠে আসে, তখন মনে হয় যেন আমিই সেটা। গান শোনার থেকে বেশি দেখা যায় যে যখন সামনাসামনি পায়, একটু সেলফি তুলতে চায়, একটু জড়িয়ে ধরে, একটা জনপ্রিয়তা, ভালোবাসা সামনাসামনি দেখা মানুষের, এটা কেমন লাগে? এটা তো খুবই ভালো লাগে।
নিজের জনপ্রিয়তা জনপ্রিয়তা মানুষ ভালোবাসে, এটা মানুষের ভালোবাসা। আমি কখনো বিরক্ত হই না, অনেক কষ্ট পাই কিন্তু তারপরে বিরক্ত হই না, কারণ হলো যে তারা আছে বলেই তো আমি। বাউলদের কি কখনো মন খারাপ থাকে? মন যার আছে একটু খারাপ না থাকলে ভালোটা বুঝবো কি করে? তাই মাঝে মাঝে একটু খারাপ মেঘ, আকাশে মেঘ হলে তখন যখন পরিষ্কার হবে রোদটা ভালো লাগবে। হ্যাঁ, মেঘ না থাকলে তো, গরম না থাকলে শীতের মজা নাই। তো মন যখন থাকে একটু খারাপ ভালো হবে। মন খারাপের গান আর ভালো হয়ে যাওয়ার গান আলাদা। মন খারাপ থাকলে কি ধরনের গান গান? আনন্দের গান গাই, মন খারাপ থাকলে তত্ত্ব গান গাই। কিরকম একটা শুনতে চাই। মন খারাপ থাকলে তত্ত্ব গান গাই। তত্ত্ব গানগুলো এরকম, যেমন ধরেন প্রেমের গান গাই। আচ্ছা, বাউলের প্রেমের গান। প্রেমে দাগ রাগ বাঁধা যার মনে, সে প্রেম ওই কে জানে না, জানে না, জানে কেবল প্রেমিক জনে। ও যার শতদল কমলে ত্রিবেণীতে তুফান খেলে, ও সে ভাটায় যায় না, যাই না, চলে ও জানে কোনে। বাউল শফি মণ্ডলের নিজের কি আছে? আরেকটা শফি মণ্ডল আছে। আরেকটা শফি মণ্ডল বলতে? আমি যার সাথে গল্প করি একা একা, আমি যার সাথে একসাথে খাই, একসাথে থাকি, নিজস্ব আরেকটি সত্তা। আরেকটা সত্তা, মানে নিজের আর সাথে কিছু নেই, কারোরই নেই। আপনি বলছেন তো, আপনারও কিন্তু নেই। অবশ্যই কিন্তু আপনি একা থাকার চেষ্টা কর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একসময় আপনার ডাক শুনে কেউ আসবে না, তখন খুব শক্ত থেকে একলা চলার অভ্যেস করবেন। জীবনের বিভিন্ন ধারা, সুফিবাদের বিভিন্ন ধারা থাকে। এখন আপনি একটা পর্যায়ে আছেন, এবং সেই পর্যায়ের পরের পর্যায়টা আসলে কি? আমি যে পর্যায়ে আছি এর পরের আর পর্যায় নাই, এটাই সর্বশেষ, এর শেষ। এর পরের পর্যায় নাই, কিন্তু আমি সেই পর্যায় পর্যন্ত পৌঁছেছি কিনা এটা আমার সন্দেহ আছে। সঙ্গীত ছাড়া তো শফি মণ্ডলকে আমরা কখনো ভাবতে পারি না, তাই নয় কি? কিন্তু যদি আসলে আপনার জীবনে সঙ্গীত না থাকতো তবে কি এই ধারায় জীবনে আসা সম্ভব হতো? আমার মনে হয় না। সঙ্গীত ছাড়া কখনোই বাউল হওয়া সম্ভব নয়। সঙ্গীত তো শুধু বিনোদন না, সমাজ, জাতি, ধর্ম এবং একটা মানুষ তৈরির একটা কারখানা। তা যার ভিতরে সুর ছন্দ নেই সে তো অমানুষ। তো সঙ্গীত শুধু, সঙ্গীতে মেধাশক্তি বৃদ্ধি করে। আচ্ছা, হ্যাঁ, সঙ্গীতে আপনার মনোবলটা বাড়িয়ে দেয়। সঙ্গীতে আপনাকে বলতে কম শেখায়, কর্মে বেশি পছন্দ করে। সঙ্গীতে আপনি অদেখা কিছু দেখতে পাবেন, যেটা মানে দিব্য দৃষ্টি যাকে বলেন, সেটা সুরের মধ্য দিয়ে। যেমন আমি আমাকে কখনো দেখিনি, আমি কিন্তু এখন আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। আমি কি আমাকে দেখছি? এই চোখকে দেখতে পাই না, কিন্তু সুরের মধ্য দিয়ে আমি সব দেখতে পাই। যখন আমি সুর করব তখন আমি আমার সামনে বসে থাকি, ও দর্শক, আমি আমার দর্শক, আমি গান গাইছি। তখন একটা দিব্য দৃষ্টি, আমি চক্ষু বন্ধ হয়ে যায়, তখন আমি দেখি যে সামনে বসে আছে। একজন শফি মণ্ডল হিসেবে যখন সকলের কাছে পরিচিত হলেন, জনপ্রিয় হলেন, দর্শক নন্দিত হলেন, তখন বাবা মা সেটিকে কিভাবে দেখেছে? সেটা তো তাদের কাছে অনুভূতি ভালো কেমন ছিল? আমার মনে হয় 1983 সালে, হ্যাঁ, আমি রেডিওতে প্রথম সুযোগ পাই। আচ্ছা, তখন তো রেডিও প্রধান ছিল। তো লালন ফকিরের গান গাইব রাত 9টায়, 9:45, তখন নূতনদের অনুষ্ঠান। আমার বাবা, আমি একটা রেডিও নিয়ে ঘুরছি যে বাবাকে গানটা শোনাবো। আচ্ছা, তো রেডিও কানের কাছে নিয়ে যাচ্ছে, কি ব্যাপার কি তোর?
তো বলছে বাবা একটা গান শোনাবো তোমাকে। কিসের গান? গান ও শোনাবি মানে রেডিও টেডিও পছন্দ, খবর শোনে খালি। তারপরে আমার গান শোনালাম, তো কেঁদে ফেলেছিল বাবা, এটুকু আমার মনে আছে। হ্যাঁ, মা কিভাবে নিয়েছিল? মা মা তো- শুনেছে গান? মা তো খুবই ওই আমি যেটা বলি মা সেটাই বলে। আমি যা করি মা সেটাই পছন্দ করে। ছোট বলে কি এই ছোট প্রিভিলেজ? বলেই এইটা মনে হয়। আর তাছাড়া মায়ের অবাধ্য না আমি। মা কি বেঁচে আছেন? না, কেউ নেই ওনারা। এখন তাদেরকে ভীষণ মিস করেন নিশ্চয়ই। তাদের কথা কিভাবে মনে করেন বা স্মৃতিতে কিভাবে বাঁচিয়ে রাখেন? এটা এটা তো সঙ্গীতে? সবসময় সাধনায় সকালে বসলে তাদেরকে সামনে করেই বসতে হয়। এই যত অর্থ কামাই করি তাদেরকে সামনে রেখেই করতে হয়। এটা তো অনেক ভালো লাগার ব্যাপার, তাদের স্মৃতি তো মনে পড়ে। তো এই একটা সময় এই, মনে আছে আমার যে আমার গ্রামের বাড়ি পদ্মার কাছে ছিল, এক সময় নদীতে ভেঙে গেল। বাবা মার কবর টবর সব ভেঙে গেছে, চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো এখনো সেই পদ্মার ধারে যাই। নদীটা এই জায়গাটা জেগে উঠেছে চরের মধ্যে, সেখানে যাই, চিহ্ন তো পাই না, ওই বসে থাকি, দুফোঁটা জল পড়ে চোখের, মনে করি। এরকমই হয় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। একটা গানও করেছিলাম এটা নিয়ে একদিন টেলিভিশনে। ভালো লেগেছে আপনার সাথে আজকে এই আড্ডা দিয়ে। আরও ভবিষ্যতে দেখা হবে, গান শুনবো, আপনার গানের পথের এই যাত্রার সঙ্গী আমরাও যেন হতে পারি সুরে সুরে, সে প্রত্যাশা করব। ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। প্রিয় ধন্যবাদ দর্শক, জানাচ্ছি চ্যানেল আইকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমাকে ডাকার জন্য। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সুরই সাধনা, সুরই জীবন, সুরেই আসলে আমাদের হৃদয়ের স্পন্দন মিশে আছে। এই সুরকেই যেন ধারণ করতে পারি, সুস্থ সংস্কৃতির সাথে থাকতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।